রাসেল বাইপার্স, রাসেল বাইপার্স, রাসেল বাইপার্স। পুরো বাংলাদেশ এখন পড়ে আছে রাসেল বাইপার্সের পিছনে। সাংবাদিক থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটর, হুজুর, সবাই সবাই রাসেল বাইপার্স নিয়ে এত এত পোস্ট করতেছে, যতটা সে না ভয়ঙ্কর। রাসেল বাইপার্স ভয়ঙ্কর, তবে যেরকম করে পোস্ট করে মানুষকে ভয় দেখানো হচ্ছে, আসলে আমি মনে করি না ততটা ভয়ঙ্কর। সাংবাদিক আর কন্টেন্ট ক্রিয়েটর বলেন, হুজুর বলেন, সবার কাজ হলো ভাইরাল টপিক নিয়ে আলোচনা করা, ভাইরাল টপিক নিয়ে ভিডিও আপলোড করা। তারা তাই করতেছে, তারা তাদের কাজ করে যাচ্ছে। আর এদিকে আমরা সাধারণ মানুষরা আতঙ্কে আছি, ভয়ে আছি। হ্যাঁ, সাবধান হওয়া সবার জরুরি, কিন্তু তাই বলে যে এইভাবে মানুষকে ভয় দেখাবে, এটা কিন্তু ঠিক না। কিছুদিন পর নতুন ইস্যু চলে আসবে, নতুন কোনো ট্রেন্ড চলে আসবে, তখন রাসেল ভাইপার্স হারিয়ে যাবে। তখন কই যাবেন আপনারা? মানুষকে এইভাবে ভয় দেখানো আসলে ঠিক না। তখন সবাই অন্য ইস্যু নিয়ে ব্যস্ত হয়ে যাবে, অন্য ভিডিও, ভাইরাল টপিক নিয়ে আলোচনা করবে, হুজুরাও করবে, কন্টেন্ট ক্রিয়েটার, টিকটকার বলেন, সাংবাদিকরাও, সবাই অন্য ভিডিও নিয়ে, অন্য ইস্যু নিয়ে আলোচনা করবে। তখন রাসেল ভাইপার্স কিন্তু দেশেই থাকবে। আসলে সবাই কাউকে ভয় দেখাচ্ছেন, মানে সবাই সতর্ক করতেছে না। এটা একটা ভিউ কামানোর একটা মাধ্যম, ইনকাম করার একটা মাধ্যম হয়ে গেছে। কিন্তু মানুষকে এত রকম করে ভয় দেখানো, এটা ঠিক না, আমি মনে করি এটা ঠিক না।